সাবাস, তো মেয়েটা তো বেশ ভালোই যাচ্ছে। কোথায় যাচ্ছ? ওটা বাবু না? কি করছে ওটা? বাবু, বাবা, আজ থেকে ওর সব খাওয়া বন্ধ। অসভ্যতামি অভদ্রতামি করছে ও বাইরে বেরিয়ে, পুরুষ মানুষের দম দেখাচ্ছে। বাবা বিশ্বাস করো বাবা, আমি মেয়েটাকে দেখে কিছু করিনি, বিশ্বাস করো। আর সত্যি বলছি আমি। আরে কি হলো, তুমি বাবুকে মারছো কেন? আর ওকে ছাড়ো, এত বড় ছেলে। আরে কি তুমি এসব যাতা বলছো? ও এসব করতে পারে নাকি? কি হয়েছে মানে করতে পারবে না মানে? তোমার বাবু আর ছোট নেই, তুমি শাক দিয়ে কি মাছ ডাকছো? এখন থেকে ওকে শিক্ষা দিতে হবে। আজকে আমি ওকে মারলাম কেন? একটা মেয়েকে দেখে সিটি মেরেছে। এমন কোনো ব্যাপার না যে কালকে ওই মেয়েটাকে ধর্ষণ করবে না, তখন লোক তো আমাদের দিকে আঙুল তুলবে। এখন থেকে ওকে শিক্ষাটা দিতে হবে যে মেয়েদেরও সম্মান করতে জানতে হবে। তুমি কি বলছো এগুলো? রেপটে বা আমি তোমার দেখে মনে হয় আমি এরকম করতে পারি? আমাকে মনে হয় এরকম। সে তো তারা করেছে, হয়তো মেয়েটার কোনো দোষ ছিল। আমার বাবু ওরকম নাকি? কি বলেছো? ও তুমি ভুল বুঝেছো, স্মৃতি অন্য কিছু। থেকে একটু বোঝাও, শিক্ষাটা ঘর থেকে দাও, আতু তুতু করে আর রেখো না। আচ্ছা এইসব ছাড়ো, আমি বলছি ও আর করবে না। হ্যাঁ, আমাদেরই ওকে শিক্ষা দেওয়া দরকার। কিন্তু বলো, রাত্রিবেলা কি রান্না, আবার রাত্রিবেলা কি মিছিল টিছিলে যেতে হবে? ক্লাব থেকে বলেছিল, যাবে তো তুমি? আমার তো যা কোমরে ব্যথা, পারবো না। কি কোমরে ব্যথা? মোমবাতি নিয়ে যেতে পারবে না? আজ তুমিও একটা মহিলা। আজ আমাদের ছেলে আছে, আজকে আমাদের যদি মেয়ে থাকতো, আজ আমাদের মেয়েটার সাথে যদি ওইরকম হতো। খাওয়া দাওয়া ছাড়ো, আগে মিছিলে যাবে। জানি না প্রতিবাদ করে কি পাবো, কিন্তু করতে কি আছে? প্রতিবাদ করব আমরা সবাই, মিছিলে যাবো আমাদের বাড়ির। আমরা তো প্রতিবাদ করবই, তার সাথে শিক্ষা ঘর থেকে শুরু করব। নিজেদের মেয়েদের যেমন আমরা বলছি যে সাবধানে থাকতে, নিজেদের ছেলেদেরও শেখাতে হবে কোনটা ঠিক কোনটা বেঠিক। তাদেরও নারীদের সম্মান করতে জানতে হবে।